আমরা কোনো খুনির সাথে সম্পর্ক রাখবো না। কোন দলের না বলে কি? আপনি এত মনে কষ্ট পেলেন কেন? উনি খুব মনে কষ্ট পেয়েছেন, আমি জামাতের নাম বারবার বলছি। তো বিএনপির নাম বলিনি? সালাউদ্দিন কাদের, চৌধুরী কাদের, কথা বলেন না কেন? চৌধুরী আলম কাদের, ইলিয়াস কাদের, এগুলো ব্যালেন্স করার চেষ্টা করবেন। আমরা সমাজের খবর রাখি, আমাদের মতো নির্যাতিত দল একটাও নাই বাংলাদেশে। আমরা থাকতে পারি নাই বাড়িতে ঘরে, ওরাও থাকতে পারে নাই, ঠিক তবে ঠিক। একসাথ হতে হবে, ওদের সাথে গোপনে গোপনে কোনো সম্পর্ক রাখবেন না। খবরদার, বাংলাদেশকে মুক্ত করেন, বাংলাদেশকে স্বাধীন করেন, বাংলাদেশের ঐক্য ফিরে রাখেন, ঠিক তবে ঠিক। প্রোগ্রাম ইসলামে আলাদা করে সব দলের লোকদেরকে খবর দেয়, দাওয়াত দেয়। বিগত দিনগুলোতে তো আপনারা কোনো প্রোগ্রামে আসতে পারেন না। জামাত ইসলামের লোকেরা আপনাদেরকে স্টেজে এনে বসা দেয়, কেন উল্টাপাল্টা কথা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। জমিন আল্লাহ, হুকুম চলবে কার? আল্লাহ। অন্য কারো হুকুম আমরা মানি না। আমরা কোন ছাইপাশকে মানি না, একজন নেতা মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোন নেতা আমরা মানি। উত্তরবঙ্গ বিগত 30 বছর বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, ঠিক না ঠিক? এই বৈষম্য বিরোধী আন্দোলন নেতাও বাড়ি কোথায়? বাড়ি কোথায়? রংপুর, উত্তরবঙ্গ। আল্লাহ উত্তরবঙ্গকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। অনেক সুন্দর করে একটা আয়োজন এরা করেছে, পঞ্চমবারে আজকে সফল হতে যাচ্ছে। তোরা ওদের প্যান্ডেল ভাঙস নাই, তোরা নিজের দুনিয়া আখেরাত নষ্ট করেছিস। আর কোরআনের প্যান্ডেলে যারা হাত দেয়, আল্লাহ তাদেরকে গুড়িয়ে দেয়। ধরে কে? কে ধরে? আধা ঘন্টার ভিতরে সব সাফ, ঠিক কিনা? কোথায় গেছে কোনো হদিস নাই। এটা কার ধরা? কার ধরা? আল্লাহর ধরা। নইলে 41 সাল পর্যন্ত তো বসেই ছিলেন, ওনাদেরকে কেউ সরাতে পারবে না। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ সরাইলে রাখবে কে? কে রাখবে তোকে? তোর কোনো বাপ রাখতে পারবে না। উত্তরবঙ্গে আল্লাহর নেয়ামত এত বেশি, যেটা দুনিয়ার কোনো দেশে নেই। এত নেয়ামত আল্লাহ উত্তরবঙ্গে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। এখন দরকার সৎ নেতা, এখন দরকার ভালো নেতা, কোরআনের নেতা, চোর ছেচর না। একটা ভালো নেতা হলেই দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হবে বাংলাদেশ। বাংলাদেশের ধারে কাছে কেউ আসতে পারবে না, ঠিক না ঠিক? কোন জিনিস নাই আমার দেশে? চাউল আছে না নাই? ডাল আছে না নাই? তরি তরকারি আছে না নাই? নাই কি? কয়লাও আছে রান্নার জন্য, কয়লা। কয়লা ধুইলে ময়লা যায় না। উত্তরবঙ্গের কয়লায় কোনো ময়লাই নেই। শুধু ট্রাকে ভরে আর 15 লাখ টাকা করে বিক্রি করে। এক ট্রাক কয়লা 15 লক্ষ টাকা, এখন 21 লক্ষ টাকা। আমেরিকার জার্নাল বলছে উত্তরবঙ্গ পুরাটা কয়লার খনি, স্বর্ণের খনি, তেলের খনির উপর ভাসতেছে। কারণ এখানের মানুষ বিপদে পড়লে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। সেজদা দেয় কাকে? আল্লাহকে। হিন্দু ভাইয়েরও বিপদে পড়লে কারে ডাকে? আল্লাহকে ডাকে। হিন্দু মুসলমান নাই, সবাই একজনকেই ডাকে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআন আছে যেখানে আমরা থাকবো। কোরআন আসছে জান্নাত থেকে। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। কোরআনের যে কোনো একটা সূরাকে যে ভালোবাসবে, ওই সূরা তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। একটা সূরাকে ভালোবাসেন, কয়টা সূরা? 114টা সূরা। একটা সূরাকে বন্ধু বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ একটা সূরাকে খুব বেশি ভালোবাসেন, একটা সূরাকে বেশি ভালোবাসেন।
একটা পিতামাতার অনেকগুলো ছেলে, সব ছেলেরা পিতামাতার ভালোবাসা পায় না, ঠিক না ঠিক? পায়, নরমাল ভালোবাসা পায়, কিন্তু একটা ছেলের প্রতি টান থাকে অনেক বেশি। যেমন ইয়াকুব আলাইহিস সালামের টান কার প্রতি ছিল? কার প্রতি? ইউসুফ আলাইহিস সালামের প্রতি। আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ বলছেন যে কোনো জনের একজনের সাথে সম্পর্ক থাকে, আমার সম্পর্ক হলো একটা সূরার সাথে। যেমন পিতামাতার ওয়ারিস সব সন্তানরাই হয়, কিন্তু কাছের সন্তান হয় খুব কম জন, ঠিক না ঠিক? একটা সূরা যে ভালো করে রপ্ত করবে, ওই সূরাটা তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। কোন সূরা এটা বলেন তো? মাশাআল্লাহ, অল্প কয়েকজন লোক বলেছেন। কোন সূরা? সূরা ইখলাস। এটা হলো আল্লাহর সাথে রিলেটেড। আল্লাহ বলছেন আমার সম্পর্ক হলো সূরা ইখলাসের সাথে। সুবহানাল্লাহ। সাহাবী সূরা ইখলাস পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, দাঁড়িয়ে বললেন, ও সাহাবী শোনো, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একজন সাহাবীকে কুবা মসজিদের ইমাম নিয়োগ করা হলো। তিনি প্রত্যেক নামাজেই শুধু কুল হু আল্লাহ সূরা পড়েন, মন চাইলে অন্য সূরা পড়েন, না হয় পড়েন না। সাহাবায়ে কেরাম বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইমাম দিয়েছেন শুধু একটা সূরাই পড়ে, এরকম ইমাম হলে রাখবেন মসজিদে? কথা বলেন, রাখবেন? আপনি কবেন বেটা তুই বাইরে, এটা তো আমিই পারি। কিন্তু যেহেতু রাসূল দিয়েছেন, নরমাল লোকেরা বের করার কোনো ক্ষমতা নাই। আমাদের মসজিদগুলো যদি সুন্নত অনুযায়ী, আমরা যদি ইসলাম আলারা যদি ইমাম নিয়োগ করতাম, কোন বেয়াদব মুতাল্লি ইমামকে বের করতে পারত না। এখন বেতনও দেয় না, লম্বা লম্বা কথা বলে ইমামের উপর, এরকম আছে না নাই? সুন্নাহ অনুযায়ী নিয়োগ হতে হবে। রাসূল নিয়োগ করেছেন সাল্লাল্লাহু, রাসূলের কাছে নিয়ে আসলেন, রাসূল জিজ্ঞেস করলেন, আতাফআল কাযালিক, তুমি এটা করো নাকি? অল দ্য টাইম ইউ রিড ওয়ান সূরা ম্যান, তুমি কি সব সময় একটা সূরা পড়ো? হ্যাঁ পড়ি। দুইজনকেই নিবেন, দুইজনের থেকে জবাব জানবেন। যে বাদী যে বিবাদী, দুইজনের কথা যারা শুনে না তারাই মিথ্যা বিচার করে, তারাই মানুষের উপরে জুলুম করে, অন্যায়ভাবে হত্যা করে, ঠিক কিনা? এক চেটিয়া ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল করে মানুষকে ফাঁসি দিয়ে দিচ্ছে। এক তরফা শুনেছে রাসূল, দুই দিক থেকে শুনতেন। আসহাবী কুল্লুহুম উদুল, সাহাবীরা সবাই ছিলেন হকের উপর। তারপরেও যখন বিচার এসেছে, দুইজন থেকে শুনলেন, বাদী এবং বিবাদী। এবার রাসূল জিজ্ঞেস করলেন, কেন তুমি শুধু একটা সূরা পড়ো? তিনি বললেন, আমি চাই মহান আল্লাহ যেন আমাকে ভালোবাসেন। রাসূল উত্তর দিতে না, উত্তর দেওয়ার আগে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে বলে দিয়ে আসো, ওই সাহাবীকে আমি আল্লাহ নিজে ভালোবাসি। এই সূরাটা যে 10 বার পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দেয়। জান্নাতের প্রাসাদ কোনোদিন অন্যের হাতে যাওয়ার কোনো সোর্স নাই। আগে যারা বাংলাদেশে খুব শান শকতের সাথে বাড়ি গাড়ি করেছিল, এখন তাদের বাড়িগুলো খালি পড়ে আছে, ঠিক না ঠিক? কথা কন না কেন? টাঙ্গাইল থেকে এসে আপনাদের এখানে এক বাটপার খুব বাটপারি করেছিল। কোত্থেকে আসছে? টাঙ্গাইল পরগাছা। এমপি সাহেবের উনি খুব স্নেহভাজন ছিলেন। এমপি সাহেবকে হাতে রেখে বহু টাকাও তিনি বানিয়েছেন। কথা বুঝলেন আমার? আপনাদের এলাকার খবর আমি জানি কেন? খাবি বেশি, মুরবিও বেশি। বেশি খাবি, বেশি মরবি, ঠিক না ঠিক? হালাল আছে যেখানে বরকত আছে, হালাল নাই যেখানে বরকত নাই, সেখানে কুত্তার সার কোনো বরকত নাই। গরুর বাছুরের বরকত আছে না নাই? কোরবানির ঈদে বাজারে গেলে মনে হয় সব বেহেশত থেকে এসেছে গরুগুলো, ঠিক না ঠিক? কি বরকত আল্লাহ দান করেছেন। যখনই কোনো হারামের সাথে জড়াবেন, দুনিয়াও শেষ, আখিরাতও। কোনো হারাম আমরা খাবো না। রাজি আছেন? রাজি আছেন? মানুষের সম্পদ খাওয়া কি? আরো জোরে বলেন। ঘুষ খাওয়া কি? মানুষের জমি দখল করা কি? চাঁদাবাজি করা কি? নেককার লোকদেরকে অত্যাচার করা কি? মিথ্যা মামলা দেয়া কি?
আপনাদের এখানে ছিল না। এর মধ্যে রাষ্ট্রদ্রোহ 2টা, তাও আপনাদের উত্তরবঙ্গে। এক হিন্দু আমার হাতে মুসলমান হয়েছে, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা। অপেক্ষা করো, আমরাও তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রেখেছি। ঠিক না ঠিক? মামলা শুধু এখানেই নয়, আল্লাহর আদালতেও মামলা দায়ের করা যায়। ঠিক না ঠিক? আল্লামা সাঈদী বলেছিলেন, বেশি লাফায়ও না, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আছো আগায়। বেশি লাফাবা, ঝাঁকি দিব, মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। মনে হয় এখন দেখে দেখে তিনি বলছে এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা না। কত কষ্ট দিল 13 বছর একটা লোককে। কয় বছর? 13 বছর। এই টেবিলের চেয়ে একটু বড় একটা রুমের মধ্যে রেখেছে, ঠিক মতো পাও বেলতে পারে না। এত সুন্দর একটা মানুষ, নিচে বিছনার মতো কিছুই নাই, কোন তোষক নাই, লেপ নাই। জেলখানার পচা কম্বলগুলো কয়েদিরা 5-6টা কম্বলকে একত্রিত করে দিয়েছে, বালিশও নাই। অপরাধটা কি? অপরাধ হলো 40 বছর না 53 বছর তিনি মানুষকে কোরআন শুনিয়েছে। 53 বছর একটানা মানুষকে কোরআনের তাফসীর শুনিয়েছে। আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানাও। আমরাও কোরআনের জন্য কোরবানি দিতে রাজি আছি না নাই? তবে আল্লাহকে চিনতে হবে। আল্লাহ কোথায়? আল্লাহ থাকেন কোথায়? জোরে আরো চিৎকার করে বলেন। যারা বলবা আল্লাহ সবখানে, তারা মুশরিক, আকীদা নষ্ট। আল্লাহ থাকেন, বলেন আর রহমানু, জোরে আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান থাকেন আরশের উপর, কিন্তু তার ক্ষমতা সবখানে আছে না নাই? যেমন এখন ডাক্তার ইউনূস কোথায় থাকেন? কোথায় থাকে? ঢাকায় থাকে। কোথায় থাকে? কিন্তু আপনি যদি ইউনূসের এখানে গালিগালাজ করেন, ইউনূসের লোক আছে না নাই? আয়সা কেবল চলো মামু বাড়ি থেকে একটু ঘুরে আসে। তো সাধারণ একজন মানুষের ক্ষমতা যদি এর দূর হয়, আরশের মালিকের ক্ষমতা কত বড়! আল্লাহু আকবার। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। তার জ্ঞান থেকে বাহিরে যেতে পারে কারো ক্ষমতা? অণু থেকে পরমাণু। আমরা যেটা দেখি না সেটা দেখেন কে? আমরা যেটা শুনি না সেটা শুনেন কে? 24 ঘন্টা আমাদেরকে পাহারা দেন কে? হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো সেখানেই তার জ্ঞান এবং তার ইলম তোমাকে বেষ্টন করে আছে। ঠিক কি না? ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। মানুষের শরীর এবং অন্তরের মধ্যখানে যার ক্ষমতা, তিনার নাম কি? আল্লাহ। সে আল্লাহ বলছেন আমার পরিচয় শোনো, কুল হুয়াল্লাহু, জোরে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। তিনি হলেন একক। তিনি কি? একক। তিনি হলেন আল্লাহ। তিনার নাম কি? আল্লাহ। ভগবান তার নাম নয়, ঈশ্বর নয়, গড নয়। তিনি নিজের নাম রেখেছেন কি? আল্লাহ। হিন্দু ভাইদের সব কিতাবে আল্লাহই আছে। ওরা আন্দাজে বানাইছে ভগবান, আন্দাজে বানাইছে ঈশ্বর, আন্দাজে বানাইছে গড। বাইবেলের ভিতরে আছে আল্লাহ। আল্লাহ কি আছে? আল্লাহ। হিন্দু ভাইদের 7টা কিতাবে আছে আল্লাহ, ওয়াল্লে ওয়াল্লে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, একজন, তিনি একক। তিনি কি? তার কোনো ছবি নাই, তার কোনো মূর্তি নাই। এরা আন্দাজে বানিয়েছে। আমি কিছুদিন আগে একটা হিন্দু ছেলেকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? তিনি বলছেন আমার নাম শ্যামল। আমি বললাম তুমি কি পূজা করো? কয় দুর্গারে পানি খাওয়ায় আসছে। কেন? কয় 1 বছর আর দুর্গা আসবে না। তাই বললাম তো পানি খাওয়াইছো, এটা কে তোমাদের? কয় আমাদের দেবতা। না, দেবতা তো উপরে থাকে। হ্যাঁ, উনি উপরে থাকে, কিন্তু এইটারে ডাকি ওনার কাছে যাওয়ার জন্য। তো এটারে পানির ভিতরে চুবাইলা কেন?
আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো ভায়া মিডিয়ার কোনো দরকার? উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সরাসরি সাড়া দেব। ঠিক না বা ঠিক? আমার নামাজ আমি পড়ি, আমার দোয়া আমি করি, ইমাম সাহেব শুধু আমাকে উঠবস করায়। ইমাম যদি ভুল করে আমি তাকে লোকমা দেই। ঠিক না বে ঠিক? ইসলামের মতো এত সুন্দর আইন দুনিয়ার কোন দেশে? ইমাম আল্লাহু আকবার বলে, আমরাও বলি আল্লাহু আকবার। ইমাম সাহেব রুকুতে যায়, রুকু থেকে উঠে তাসবিহ করে, কিন্তু রুকু থেকে যদি সোজা সেজদায় চলে যায় আমরা লোকমা দেব। ঠিক না বে ঠিক? আবার ইমাম সাহেব যদি যোহরের কেরাত জোরে শুরু করে কি করব? লোকমা দিব। কি বলে? আল্লাহু আকবার। কি বলে? আল্লাহু আকবার। কারণ যখনই হাত বাঁধলাম বাহিরের কথা আর নামাজের ভিতরে বলা যাবে। এখন কার কথা বলতে হবে? আল্লাহর সবচেয়ে প্রিয় কথা হলো আল্লাহু আকবার। এই কথাটাই বলেছে, এটা নাকি জামাত ইসলামীর স্লোগান। এতদিন এটাও দিতে দেয়া হয়নি, বলছে এটা জামাতের স্লোগান। এটা কার স্লোগান বলেন? এটা আল্লাহর স্লোগান। কার স্লোগান? আমাদের শিশু জন্মের প্রথম স্লোগান হলো আল্লাহু আকবার। ঠিক না বে ঠিক? আমাদের নামাজের স্লোগান আল্লাহু আকবার, জানাজার স্লোগান আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো একটু আল্লাহু আকবার। হইছে? হয় নাই? এই তিনজনের একজনও কয়নি। কইছ? সবাই বলেন এবার আল্লাহু আকবার। একটু হইছে। হ্যাঁ, এটাতে ওই যে বিএসএফ দৌড়া শুরু করছে, গিয়ে দেখো এটার এত শক্তি। এই তাকবীর যারা দিবে তাদের সামনে বন্দুকের টিকার টিপার সাহস হবে না। এটা যখন একজন মুমিন বলে, আল্লাহ বলে তার সাথে আমি 20 জন ফেরেশতা নাজিল করে দেই। ইয়াকুন ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন আল্লাহর উপর ধৈর্যশীল হও, 200 জনের উপর আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দিবে। এই জন্য যখনই বিপদে পড়বো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? জোরে বলেন না। কোরআনের মা কোন সূরা? আমরা সবচেয়ে বেশি ডাকি কাকে? মাকে। কাকে ডাকি? ঘরের ভিতরে যত আবদার কার কাছে করি? মা 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 মা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। সবচেয়ে বেশি আদরের ডাক কি ডাক? কি ডাক? মা। মা। এই মাকে যে কষ্ট দেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই মায়ের পায়ের নিচে কি? আরো চিৎকার করে বলেন। এই মাকে জান্নাতে বানিয়েছেন কে? এই মাকে ইনফিনিটি ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন কে? সন্তান ধারণের ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন কে? মায়ের রোগ ধারণ ক্ষমতা বেশি। মারা মরে কম, বাপেরা মরে বেশি। এই করোনায় মেয়ে মরেছে কম, ছেলে মরেছে বেশি। কারণ মেয়েদেরকে আল্লাহ ধারণ ক্ষমতা বেশি দেয়। আবার মেয়েদেরকে যত দিবেন মেয়েরা আরো চায়। ঠিক না ঠিক? ইনফিনিটি অর্থাৎ সীমাহীন। কারণ জান্নাতে এদেরকে বানানো হয়েছে, জান্নাত যেমন সীমাহীন এরাও সীমাহীন। আপনি 10টা শাড়ি দিয়েছেন, যদি বলেন আর শাড়ি লাগবে, বলবে দিলে ভালো হয়। দিলে কি হয়? ভালো হয়। নিষেধ করবে না, কিন্তু বলবে না দিও না। আংটি দিছেন 10টা, এই তোমার আর আংটি লাগবে, দিলে ভালো, ব্যাস। নিষেধ করবে না। এটা হলো, এটা ওদের দোষ না, এটা ওদের গুণ। এটা ওদের কি গুণ। আবার ওরা কথা বলে খুব দ্রুত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনদিন কোন মেয়ে, এটা কোরআন শরীফের নাম দিলেন আপনারা, ওলাউলা ইদা বালাগাতিল হুলকুম। এই হুলকুমটা ওদের 1 মিনিটে 130 বার লড়ে, 30 থেকে 35 বার। আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। পুরুষ একটা কথা কর আগে ওরা 10টা কয়ে বসে থাকে। তখনই চুল ধরে, কয় এত কথা কস কেন? এই জন্য রাসূল কোনদিন কোন মেয়ের সাথে বিতর্কে যেতেন না। ওনার 10 জন স্ত্রী,
বিভিন্ন দাবি দাওয়ানাকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো সাথে কথা না বলে 29 দিন মসজিদে বসে থাকলেন। কোথায়? 29 দিন বসে থাকলেন মসজিদে নববীতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন। আলহামদুলিল্লাহ বলেন। মায়েরা যদি এত দ্রুত বলতে না পারতো, বাচ্চারা শিখতো না। আমরা সবাই ভাষা শিখেছি কার কাছে? আরো জোরে বলেন। মায়ের কাছে শিখেছি। মাতৃভাষা, মা যেই ভাষায় কথা বলে বাচ্চারা সেটাই শিখে। ঠিক না ভাই? ঠিক। রাসূল সূরা ফাতিহা পড়তেন বেশি, তারপরেই পড়তেন কুল হুয়াল্লাহু। আবার সূরা কাফিরুন পড়ার সাথে সাথে তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। মাগরিবের সুন্নতে কখনো কখনো তিনি সূরা কাফিরুন পড়তেন 12 বার, সূরা ইখলাস পড়তেন 22 থেকে 24 বার। আমরা যেন এটা মনে না করি একটা সূরা বারবার পড়া যায় না, বরং যত বেশি পড়বো সওয়াব তত বেশি। 10 বার পড়লেই জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি বেশি পড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি বেশি পড়ো বেশি প্রাসাদ বানিয়ে দিবেন কে? আল্লাহর কাছে জায়গার কোনো অভাব। এবার আমরা বলবো, আল্লাহ, আপনার আল্লাহ নামের ক্ষমতা কি? কুল হুয়াল্লাহু, তুমি বলো হু আল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, একক। মক্কার কাফেররা বলতো, এই মুহাম্মদ, how did you make your Lord? How did you create your God, your Allah? তোমার আল্লাহকে কি দিয়ে বানাইছো? তোমার আল্লাহর পরিচয় কি? তোমার আল্লাহর বংশ বুনিয়াদ কি? আল্লাহ বলছেন, আমার পরিচয় আমি আল্লাহ। আমি কি? কুল হুয়াল্লাহু, আমি একক। আল্লাহুস সামাদ, আমি এত উপরে, আমার উপরে আর কেউ। আমি এত বেশি মানুষকে দেই, আমার মতো আর কেউ দিতে পারে না। আমি মুখাপেক্ষীহীন, আমি কারো কাছে কিছু চাই না, আমার কাছে সবাই চাই। কারো কাছে আমার প্রয়োজন নাই, সবার প্রয়োজন কার কাছে? কার কাছে? যৌফনের একটা শব্দ হলো যার পেট নাই। কি নাই? পেট নাই। পেট থাকলেই তো পদ্মা সেতুর পয়সা পেটে ঢুকে, কারেন্টের বিল পেটে ঢুকে। ঠিক না? ঠিক। পেট থাকলেই তো ডাকাতি করতে ইচ্ছা করে। পেটের কারণেই তো এত ঝামেলা হচ্ছে আমাদের। হালাল হারামের কোনো বাজ বিচার নাই। আল্লাহ বলছেন, আমার মধ্যে কোনো শূন্যতা নাই, লা জৌফালা। সে আল্লাহ তারপরে পরিচয় দিচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। খ্রিস্টানদের জবাব দিলেন। খ্রিস্টানরা বলে ঈসা ইবনুল্লাহ, আর ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ। আমি কারো থেকে জন্ম নেই, কাউকে জন্ম দেইও নেই। এবার চূড়ান্ত কথা বলছেন, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ হতে পারে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। কুফু মানে আমরা বিয়েতে কুফু মিলাই। কুফু কি মিলাই? কুফু মিলাই, সমকক্ষতা মিলাই। আল্লাহর সমকক্ষ হতে পারে এমন কেউ পৃথিবীতে নাই। এবার আল্লাহ শব্দের ব্যাখ্যায় আসেন। আল্লাহ শব্দের ব্যাখ্যা আল্লাহ করছেন আল্লাহু। পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি সব সময় জাগরুক। মুসা আলাইহিস সালাম, once upon a time he was asking the Almighty, আল্লাহকে তিনি জিজ্ঞেস করেন, আল্লাহ why you don't sleep? আপনি কেন ঘুমান না? আপনি কেন ঘুমান না? আল্লাহ বললেন, ও মুসা, গ্লাস হাতে, পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকলেন। মানুষের তন্দ্রা আছে না নাই? একটু তন্দ্রা আসতো, গ্লাস কি হলো? কি হলো? পড়ে ভেঙে গেল। এবার আল্লাহ বললেন, ও মুসা, গ্লাস কই? আল্লাহ, এটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। ও মুসা, আমি যদি ঘুমাতাম এই আকাশ জমিন কত আগে ভেঙে পড়তো। ঠিক তবে ঠিক। আমার তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ যেমন জীবন্ত, আল্লাহর বান্দারাও জীবন্ত। আমরা যেখানেই থাকি আল্লাহর নাম আছে না নাই? মসজিদে গেলে আল্লাহু আকবার। ঠিক তবে ঠিক।
যেখানেই যায় আমরা আওয়াজ করি। আর যাদের দেবতা মরা তারাও মরা। দেখবেন হিন্দু ভাইদের দেবতা কি মরা, ওরাও কি মরা, লাখ লাখ থাকে, কোনো আওয়াজ নাই। আর আমরা যেখানে যাই আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আমরা মসজিদে থাকলেও আওয়াজ আছে না নাই? মুসলমানদের আল্লাহ জীবন্ত, মুসলমানরাও জীবন্ত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল। আকাশে জমিনে যা কিছু আছে মালিকানা কার? আল্লাহ। তুমি কোত্থেকে মালিক হলা? এই বাংলাদেশ 41 সাল পর্যন্ত শাসন করবেন তিনি। কোথায় এখন? না, তুমি এটা বলবা না, বলবা আল্লাহ যদি চায় আমি করব। ঠিক যাবে? ঠিক। লা তাকুলান্না ইন্নী ফাইলুন যালিকা গাদা। কোশ্চিন কালেও বলবা না অবশ্যই আমি এটা আগামী দিন করব। বরং বলো ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যদি চায় আমি করব। ঠিক যাবে? ঠিক। তাহলে সাহায্য করবেন কে? ঈদের বাজারে যাচ্ছে একজন পয়সাওয়ালা, আর একজন আলেম বলল কোথায় যাও? বলছে বাবা ঈদের বাজারে যাচ্ছে। তো ঈদের বাজারে যাচ্ছি, কি করবা? গরু কিনবো। আলেম বললেন ইনশাআল্লাহ বলো। কয় পকেট ভর্তি টাকা, ইনশাআল্লাহ দরকার নেই। এরকম বেয়াদব আছে না? কথা বলেন না কেন? যখনই বাজারে গেছে, বাজারে দুই প্রকারের লোক বেশি। এক হলো দালাল, আরেকটা কি? আরেকটা কি? ও সবাই চিনে। পকেটমার বাজারে না, আমাদের অফিস আদালতে ছিল সবচেয়ে বেশি, আমাদের লোকালয় ছিল সবচেয়ে বেশি। এক একটা এমপি ছিল বড় পকেট মার, এক একটা মেম্বার চেয়ারম্যান ছিল বড় পকেট মার। একটা এমপি 100 কোটি টাকার মালিক হয় কেমনে? উনি বলছেন আমার পিয়ন আমার ঘরে কাজ করে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। কত টাকা ওনার ঘরে ছিল? ঘরে থাকলে, কারণ চাকর বাকরতে একটা থাকে না, অসংখ্য থাকে। ঠিক না বেটি? এগুলো কার টাকা? কার টাকা? আরো জোরে বলেন, টাকা কার? জনগণের। জনগণের টাকা। 1 টাকা খেয়েছো, 18 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। এটা আগুন। এটা কি? আগুন। গেল বাজারে, দালাল লাগছে, আর কি লাগছে? পকেট মার কেটে তার টাকা নিয়ে গেছে সব। গরুর দাম হলো, এখন দাম দেন, পকেটে হাত দিচ্ছে, এখন হাত শুধু নিচের দিকে যায়, তলাবিহীন ছুরি। এখন কইতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাইজাকারে, ইনশাআল্লাহ হাইজাকারে, আলহামদুলিল্লাহ টাকা সব লইয়া গিয়েছে। এখন এতবার না বললে হতো, আগে একবার বললেই হেফাজত করে দিতেন কে? যখনই বের হব, কোথাও কোনো কাজ করব, কার নাম? আল্লাহর নাম। ঘর থেকে বাহিরে পা দিলে তাওয়াক্কালতু আলাল্লাহ। শয়তান আপনাকে আর মিসগাইড করতে পারবে না, শয়তান আপনাকে আর ধোঁকা দিতে পারবে না। যেই বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, তারপরে শয়তান নিরাশ হয়ে যায়। সে আল্লাহ বলছেন আকাশে জমিনে যা কিছু আছে মালিকানা কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আয়াতটা যদি আমরা বিশ্বাস করি, কোন জমিনের মামলা থাকবে না, আদালতে এত ভোগান্তি হবে না। ঠিক তবে ঠিক। বাংলাদেশের মতো জমির মামলা দুনিয়ার কোন দেশে নাই, কোন দেশে নাই। ভাইয়ে ভাইয়ে মামলা, বাপে পুতে মামলা। আপনাদের এলাকায় নাই বোধহয়। জমির একটা নিয়ে চলছে মামলা। আরে দেন না আপনার ভাই খান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কোন জায়গা যদি তোমার কোন ভাই অন্যায় ভাবে দখল করে নিয়ে যায়, তুমি চাও, চেষ্টা করো ওটা অবমুক্ত করার জন্য, কিন্তু অল অফ এ সাডেন যদি এটা অবমুক্ত না হয়, তুমি মনে রেখো এই জমি না দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। এই জমির কারণে আল্লাহ তোমাকে তার আমল নামাগুলো দিয়ে দিবেন, তার নামাজ দিয়ে দিবেন, সালাত দিয়ে দিবেন। 1 বিঘত জমি যদি কেউ কারো নিয়ে যায়, 7 তবক জমিন ঘাড়ে করে থাকে উঠতে হবে। এখন চিন্তা করেন, আমাদের বহু নেতা 100 বিঘা জমি আত্মসাৎ করেছে। ঠিক না ঠিক? এই 100 বিঘা সে কিভাবে নিয়ে উঠবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট ঘাড়ে এত জিনিস কেমনে নিয়ে উঠবে? আল্লাহর হাবিব বললেন, শুনো,
এক একজন কাফেরের ঘাড় উহুদ পাহাড়ের মতো আল্লাহ লম্বা করে দিবে। উহুদ পাহাড় যত নিয়েছো সব নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম, যা চুরি করেছো সব আল্লাহ ঘাড়ের উপর তুলে দিবেন। দুইজন মানুষ বাংলাদেশ স্বাধীনতার পর মন্ত্রী হলেন, একটা সুতা চুরি করলেন না, কোনো দোষ পাওয়া গেল না। কি নাম? কি নাম? নিজামী আর কি মুজাহিদ। মুজাহিদ সাহেব যেদিন শপথ নেন, পরের দিন আমার ভাগ্য হয়েছিল ওনার বাসার ড্রয়িং রুমে থাকার। উনি চাচিকে বলছেন, আমি চাচা ডাকতাম, আমাকে কোলে নিয়েছেন এরা। উনি বলছেন, এই বেগম শোনো, আমি মন্ত্রী হয়েছি, আমাকে জনগণ দায়িত্ব দিয়েছে, তুমি মনে করো না অনেক কিছু তোমার এনে দেব। ডাল চাল আর আলু কিনে দিয়ে গেলাম, আর কিছু চাইবে না। ডাল চাল আর আলু। মন্ত্রীরা বিভিন্ন জেলায় আসার আগে ফোন করে, ডিসি সাহেব আমার 50 জন মেহমানকে আপনার খাওয়াইতে হবে, আমি আসছি। ডিসি সাহেবেরা বড় বড় ব্যবসায়ীদেরকে ফোন করে, এই আব্দুল করিম তুই 50,000 টাকা দিয়ে যা, এই আব্দুর রহিম তুই 1 লাখ টাকা দিয়ে যা। এসপি সাহেবেরা ডিসি সাহেবেরা মিলে মানুষের থেকে চাঁদা নেয়, ঠিক তবে ঠিক। 20 লক্ষ টাকা চাঁদা উঠলো। কি আনো এগুলো? জীবন না, এগুলো মরণ। বোতলের পানি খাবেন না। আপনারা যেটা খান এটাই তো ফ্রেশ। টিউবওয়েলের পানি খাবেন। সূরা মুলকের শেষ আয়াত, মাইয়াতিকুম বিমাইন মাইন, মাটির নিচ থেকে কে তোমাদেরকে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয়? কে তিনি? মাইয়াতিকুম বিমাইন মাইন ইন আসবাহা মাকুম গাওরান, যদি তোমার পানি নিচে চলে যায় কে তোমাকে পানি তুলে দিবে? ঠিক তবে ঠিক। তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। মন্ত্রীরা এইভাবে করে ডিসি এসপি সবাইকে গুনায় লিপ্ত করে। ডিসিরাও ঘুষ খায়, এসপিরাও ঘুষ খায়। পুলিশরা তো ঘুষের রাজত্ব কায়েম করেছিল থানাগুলোতে। কথা বল না কেন? আমরা তাফসীর মাহফিলের জন্য আমার সুন্দর সুন্দর কমিটিরা ওসির কাছে যেত, ওসি কাগজ ফেলে দিত, এরকম বেয়াদব ওসিও ছিল। ওসি বলতো এসপির কাছে যাও, এসপির কাছে গেলে এসপি বলতো ডিসির কাছে যাও, ডিসি বলতো এমপির কাছে যাও। ঠিক তবে ঠিক। ফুটবলের মতো লাফাতো। এখন তোদের অনুমতি লাগবে না, তোরা আমাদের অনুমতি নিয়ে সমাজে আসবি। আল্লাহর কথা বলতে হবে। ইউনূস সাহেব খুব বুদ্ধিমান, খুব বুদ্ধিমান তিনি প্রথম শপথ নিয়ে বলছে তাফসীর মাহফিল আর কোনো অনুমতি লাগবে না। কি চালাকের চালাক দেখে। এরপরে জাতীয় সঙ্গীত নিয়ে যখন ঠেলাঠেলি লাগলো, 1941 সালে মারা গেলেন রবি ঠাকুর। ওনার জন্ম হলো 1861। এ তো বাংলাদেশ দেখে নেই জাতীয় সঙ্গীত লিখছে কেমনে। সুর চুরি করা, লেখা চুরি করা, এখানে আমার দেশের কথা একবারও নাই। কি আছে? আমার সোনার বাংলা। এটা বাংলা, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, বাংলাদেশ নাই। জাতীয় সঙ্গীতের বৈশিষ্ট্য হলো সেখানে দেশ থাকতে হবে, দেশের নাম থাকতে হবে। ডক্টর ইউনূস বললেন সূরা ফাতিহাকে জাতীয় সঙ্গীত বানায় দেন। এখন হিন্দু ভাইদের অবজেকশন থাকতে পারে, কিন্তু যদি বাংলা পড়া হয় অবজেকশন নাই। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচ্ছি হে শকতি, তোমারই করুণা কামি। ঠিক কিনা? সবার জন্য দোয়া, সবার জন্য এখানে প্রশংসা। এক আল্লাহর প্রশংসা করলে সবার জন্য হয়ে যায়। ঠিক তবে ঠিক। এই জন্য প্রশংসা করব কার? আল্লাহর। সে আল্লাহ বলছেন আমি সবকিছুর মালিক,
তোমরা যদি এই কথাটা বিশ্বাস করো, তোমরা কেউ কারো বিরুদ্ধে মামলা দিবা না, কারো বিরুদ্ধে হামলা করবা না। তোমার ভাই খাচ্ছে খাক, তোমার বোন খাচ্ছে খাক, কিছুদিনই তো খাবে, অল্প দিনের দুনিয়া, চোখ বন্ধ হলেই দুনিয়া শেষ। ঠিক না ঠিক? কত লাফালাফি, করোনাতে কত হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিভিন্ন ভাবে বিদায় হয়ে যাচ্ছে। নিঃশ্বাসটা বন্ধ হলেই দুনিয়ার আর কোনো খেলা নাই, সব শেষ হয়ে যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার এই ক্ষমতাগুলো বিশ্বাস করো, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। চিরস্থায়ী ভাবে আমাদেরকে পাহারা দেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় না, আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যায় না। এই শিরকগুলো আমাদেরকে শেখাচ্ছে আমাদের পাশের দেশের টিভি চ্যানেলগুলো। খেতে বসছে কয় মাথার কসম, খাওয়ার কসম। মান আহলাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। যারা আল্লাহ ছাড়া কারো নামে কসম খায় এরা মুশরিক, এটা শিরক করে। আল্লাহ ছাড়া যেমন কারো কাছে চাওয়া যায় না, চাইতে হবে কার কাছে? কিন্তু আমাদের দেশের লোকেরা অনেক গান গায়, কেউ ফিরে না খালি হাতে। সবার মুখস্থ, দেখছো অবস্থা? খাজা ওই বেটার আছে কিছু? কথা বলেন না কেন? ও তো নিজেও ফকির, আপনাকে দিবে কি? একজনের কাছে চাইতে হবে, তিনি কে? এবার বলেন, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। 24 ঘন্টা যে দরবার খোলা, ঠিক না ঠিক? খাজা রহমতুল্লাহ আলাইহি এখন যদি জান্নাতে আছেন কিনা আমরা জানি না, কোথায় আছে, কিভাবে তার কাছে চাইবেন? আবার তিনি আরবি বলতেন, আপনি বাংলায় চাইলে সে বুঝবেই না, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ সবার ভাষা বুঝেন, যে কথা বলে না তার ভাষাও বুঝেন কে? আল্লাহ বুঝেন। সে আল্লাহ বলছেন, আমি তোমার আল্লাহ, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব, আকাশ জমিনে যা কিছু আছে মালিকানা কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এখানেই হলো আমাদের দেশের যত গন্ডগোলের মূল। বিভিন্ন পীর সাহেবেরা খানকা খুলে বসে আছে, তিনি আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবেন। এরকম পীররা কথা বলে না? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে সে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? কে সে? কে বলছেন? কে বলছেন? কে সে? কে সে? মান যাল্লাযী, হু দ্য হেল হি ইজ? কে সে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে? সুপারিশের সব ক্ষমতা কার? আল্লাহর। তবে আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, আমি প্রথম আপনাকে সুপারিশের দায়িত্ব দেব, আপনাকে কথা বলার দায়িত্ব দেব। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলছেন, কারো মুখ খুলতে দেব না, কেউ মুখ খুলে কথা বলতে পারবে না। কিয়ামতের ময়দান সবাই চুপ। সবাই কি চুপ? আল্লাহ কাহার রূপ ধারণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি প্রথম আবু বকরের আমল আল্লাহর দরবারে পেশ করব। আল্লাহর কাহার রূপ পরিবর্তিত হয়ে তিনি রহমান হয়ে যাবে। কি আমল তিনি করেছেন! সারা উম্মতের আমল এক পাল্লায়, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমল এক পাল্লায়। কার পাল্লা ভারী হবে? কার পাল্লা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইরহামালা উম্মতি ও উম্মতে আবু বকর। প্রতি জুমার দিন আমরা এই কথাগুলো শুনি, হে আল্লাহ আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। আবার আবু বকর এমন একজন ব্যক্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শুধু একজনকে সাহাবী বলেছেন, তিনার নাম হলো আবু বকর। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন তিনি তার সাহাবীকে বলেছেন, তুমি মন খারাপ করো না, আমাদের সাথে আছেন কে? কে আছেন? হেরা গুহার চিত্র তুলে ধরলেন, গারে সুরের চিত্র। আপনারা যারা মক্কায় গিয়েছেন, গারে সুরের পাদদেশে এখন বড় একটা হসপিটাল হয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য 100 জন যুবক ঠিক করা হয়েছে। তার বাড়ির চারপাশে যুবকেরা দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে। সকাল হলেই হয় জীবিত অথবা মৃত মুহাম্মদকে নিয়ে যাওয়া হবে আবু জেহেলের দরবারে। যারাই নিবে তাদেরকে 100 উট দেয়া হবে। কয়শ? এরকম আমাদেরকেও মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে, ঠিক তবে ঠিক।